বন্ধুরা, হোমিওপ্যাথি চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ হলো ক্যালকেরিয়া কার্বনিকা। এই ওষুধটি কিভাবে প্রয়োগ করা যায়, অর্থাৎ কোন কোন রোগীকে এই ওষুধটি প্রয়োগ করা যাবে, তার নির্দিষ্ট কিছু বিশেষ বিশেষ লক্ষণ আছে। যেমন কিছু কিছু বিশেষ লক্ষণ মানসিক থাকবে, কিছু কিছু বিশেষ লক্ষণ শারীরিক থাকবে, যেগুলো রোগীর মধ্যে পাওয়া গেলে সেই রোগীকে ক্যালকেরিয়া কার্ব প্রয়োগ করা যায়। তো আসুন এই ক্যালকেরিয়া কার্ব ওষুধটির রোগীর মানসিক লক্ষণ নিয়ে কিছু বিশেষ বিশেষ আলোচনা করা যাক। মানসিক লক্ষণ বা মেন্টাল সিমটমস, রোগী খুব সহজেই ভয় পায়, বিশেষ করে ভবিষ্যৎ নিয়ে ভয়, দারিদ্রতা নিয়ে ভয়, অসুস্থতা নিয়ে ভয়, অনেক সময় রোগী পাগল হয়ে যাবে এরকম একটা ভয় পায়। রোগীর মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে, নিজের উপর ভরসা কম থাকে, সেলফ কনফিডেন্স কম থাকে রোগীর মধ্যে। নতুন কোনো কাজ, নতুন কোনো দায়িত্ব নিতে রোগী ভয় পায় এবং দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। অর্থাৎ রোগী চেনাশোনার বাইরে যে নতুন কোনো কাজ বা নতুন কোনো দায়িত্ব, সেগুলো নিতে অত্যন্ত ভয় পায় এবং দ্বিধাগ্রস্ত হয়। হবে কি হবে না, তার দ্বারা সেই দায়িত্বটা পালন করতে পারবে কি পারবে না, এই নিয়ে একটা দ্বিধাগ্রস্ত হয়ে থাকে এবং ভয় পায়। রোগীর যারা একটু পড়াশোনা বা মানসিক কাজের সাথে যুক্ত, তাদের মনোযোগ কম থাকে, সহজেই ভুলে যায়। রোগীর স্মৃতিশক্তি দুর্বল, সহজে ভুলে যায়। চিন্তা শক্তি একটু ধীর গতির হয়, যা কিছু ভাবনা চিন্তা করবে সেটা একটু স্লো থিঙ্কার আর কি। মানে খুব ধীর গতির চিন্তা ভাবনা করে, তাড়াতাড়ি চটপট ডিসিশন নিতে পারে না, সিদ্ধান্ত নিতে দেরি করে, একা একা থাকতে চায় না। একা থাকতে তার অস্বস্তি হয়, ভালো লাগে না। কিন্তু অসুবিধা হচ্ছে যে বেশি মানুষ তার সামনে যেতেও বা তার আশপাশে অনেকগুলো লোক থাকলেও কিন্তু অস্বস্তি বোধ করে। একা থাকতে পছন্দ করবে না, কিন্তু অনেকগুলো লোক, আশপাশে অনেক লোক থাকলেও কিন্তু রোগী খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। সহজেই উদ্বিগ্ন হয়ে পড়ে, সহজে হতাশ হয়। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা পড়াশোনায় একটু ধীর হয়, স্লো হয়, সহজে ভয় পায়, মায়ের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে। এবং এই রোগীর, ক্যালকেরিয়া কার্বের রোগী বড় হোক বা বাচ্চারা হোক, একটু জেদি প্রকৃতির হয়, গো ধরে থাকার স্বভাব থাকে, আর সহজেই উদ্বিগ্ন হয়ে পড়ে, হতাশ হয়ে পড়ে। এগুলো গেল ক্যালকেরিয়া কার্বের রোগীর কিছু বিশেষ বিশেষ মানসিক লক্ষণ। আমি প্রায় একটা কথা বলি যে কোনো হোমিওপ্যাথি ওষুধের যে মানসিক লক্ষণ বা শারীরিক লক্ষণগুলো আলোচনা করি, তো এগুলো বিশেষ বিশেষ লক্ষণগুলো নিয়ে আলোচনা করি। যেসব মানসিক বা শারীরিক লক্ষণগুলো আলোচনা করি, তার বাইরেও কিন্তু অনেক শারীরিক লক্ষণ বা মানসিক লক্ষণ রোগীর মধ্যে থাকতে পারে। এবার যেগুলো বিশেষ বিশেষ আলোচনাগুলো করি, বিশেষ বিশেষ লক্ষণগুলো নিয়ে, একটা রোগীর মধ্যে যে সব লক্ষণগুলো একসঙ্গে থাকে এমন কিন্তু নয়। কিন্তু কোনো রোগীকে কোনো একটা ঔষধ প্রয়োগ করতে গেলে যে সমস্ত বিশেষ বিশেষ লক্ষণগুলো থাকতে হবে সেগুলো নিয়েই আলোচনা করা হয়, এবং সেগুলোর মধ্যে বেশিরভাগ লক্ষণগুলো একটা রোগীর মধ্যে থাকতে হবে, তবে সেই ওষুধটি রোগীকে প্রয়োগ করা যাবে। এবার একটা রোগীর মধ্যে একটা ওষুধের লক্ষণই যে শুধু থাকবে এমনও কিন্তু নয়, মিক্সড লক্ষণ কিন্তু থাকে। একটা রোগীর মধ্যে অনেকগুলো ওষুধের লক্ষণ কিন্তু থাকবে, সে মানসিক লক্ষণ হোক বা শারীরিক লক্ষণ হোক। এখন ডাক্তারকে বিচার বিবেচনা করতে হয় যে কোন কোন লক্ষণগুলো বেশি গুরুত্ব দেওয়া যাবে, কোন কোন লক্ষণগুলো গুরুত্ব দেওয়া যাবে না। এবার সেই ভাবনা চিন্তা করার পরেই কোনো একটা ওষুধ অ্যাট এ টাইম, সিঙ্গেল মেডিসিন প্রয়োগ করা হয়।
একসঙ্গে হোমিওপ্যাথি দুটো তিনটে চারটে ওষুধ কিন্তু দেওয়া যায় না, এটা হোমিওপ্যাথির নীতির বিরোধী। কারণ এক একটা ওষুধের এক এক রকম ফাংশন আছে, এক এক রকমের লক্ষণ আছে, সেগুলো লক্ষণগুলো ক্লাস করে। সেই জন্য একসঙ্গে একটা ওষুধ দেওয়াটাই বাঞ্ছনীয়। এবার আসি কিছু শারীরিক লক্ষণ। ক্যালকেরিয়া কার্ভের রোগের মধ্যে শারীরিক লক্ষণগুলো কেমন হবে। এই রোগীর 3-4টা এফ দিয়ে আপনারা বর্ণনা করতে পারেন বা চিনতে পারেন। এক হচ্ছে ফেয়ার, এক হচ্ছে ফ্ল্যাবি, ফেয়ার, ফ্ল্যাবি, ফ্যাটি। এই যে 3টা এফ, সেটা দিয়ে রোগীকে চেনা যায়। ফেয়ার হচ্ছে ফর্সা, ফ্ল্যাবি হচ্ছে থলথলে, আর ফ্যাটি হচ্ছে মোটাসোটা। রোগী ফর্সা হবে দেখতে, থলথলে চেহারা হবে, আর মোটাসোটা হবে। রোগী মোটাসোটা হবে এবং তার সঙ্গে যে পেশিগুলো কিন্তু নরম থলথলে হবে, লুজ হবে, খুব টাইট ফিট শরীর হবে না। এবং মানে গায়ের রং ফর্সা হয়। এবার গায়ের রং ফর্সা না হলেও যে ক্যালকেরিয়া কার্ভ দেওয়া যায় না এমন কিন্তু নয়, কিন্তু ফর্সা হওয়া, ফ্ল্যাবি হওয়া আর ফ্যাটি হওয়া, এটাই হচ্ছে ট্রেডমার্ক লক্ষণ এই ক্যালকেরিয়া ওষুধটির। ক্যালকেরিয়া কার্ভ ওষুধটির এই 3টা এফ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা গেল যে রোগী বেশ মোটাসোটা, একটু থলথলে আছে, গায়ের রং হয়তো ফর্সা নয়, তাহলে কি দেওয়া যাবে না? দেওয়া যাবে। কিন্তু মানে এই 3টা লক্ষণ একসঙ্গে থাকলে বেশি কার্যকরী। বললাম সাধারণত শরীর গঠন হয় মোটাসোটা, থলথলে প্রবণতার রোগী হয়, স্থূল হয়। রোগীর শরীর একটু নরম, ঢিলে ঢালা মাংসপেশি হয়। শিশুদের মাথা কিছুটা শরীরের তুলনামূলক শরীর থেকে মাথাটা একটু বড় হতে পারে। হাড়ের বৃদ্ধি স্লো হয় শিশুদের, এবং শিশু হোক বা বড়রা হোক, গায়ে ঘাম খুব বেশি, বিশেষ করে মাথা, মুখমণ্ডল, ঘাড়, এগুলো খুব বেশি ঘামে। ঘুমের সময় শিশুদের মাথা প্রচণ্ড ঘেমে যেতে পারে গরমের সময়, এবং চুল ভিজে বালিশ পর্যন্ত ভিজে যেতে পারে। এরকম শিশুদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ ভীষণ ভীষণ কার্যকরী। এবং শিশু হোক বা বড়রা হোক, কনস্টিপেশন থাকে, পায়খানা শক্ত হতে পারে। এরা দুধ খেতে খুব একটা চায় না, দুধ খুব একটা পছন্দ করে না। এরা বেশিরভাগ ক্ষেত্রেই শীত কাতর, রোগী শীত খুব একটা সহ্য করতে পারে না। অল্প শীতে, অল্প ঠান্ডাতেই অসুস্থ হয়ে পড়ে, একটু ঠান্ডা বাতাসেই অসুস্থ হয়ে পড়ে, অল্প ঠান্ডা হলেই অসুস্থ হতে পারে। কিন্তু আবার গরম হলে প্রচণ্ড ঘাম হয়। ঠান্ডা ড্রিঙ্ক, ঠান্ডা জল, এগুলো খেলে কিন্তু শারীরিকভাবে একটা অসুস্থতা হতে পারে। খাদ্যাভ্যাস, রোগীর মধ্যে ডিম খাওয়ার একটা তীব্র ইচ্ছা থাকে। রোগীর মধ্যে ডিম, বেশিরভাগ রোগী কিন্তু এই ক্যালকেরিয়া কার্ভের রোগীরা ডিম খেতে খুব ইচ্ছা। আর শারীরিক অসুস্থতা হলে এই ডিম খাওয়ার ইচ্ছা আরও বেড়ে যায়। মিষ্টিও পছন্দ করে, সহজে বদহজম হয়, অল্প খেলে পেট ভরে যায়। পরিপাকতন্ত্র বললাম আগেই, কোষ্ঠকাঠিন্য থাকে, মল শক্ত হয়, মল থেকে কষ্ট পায়, পেট ফাঁপা, গ্যাস, টক ঢেকুর, এগুলো কিন্তু হয় রোগীর মধ্যে। হাড় ও গ্রন্থি, হাড় দুর্বল হয়, দাঁত দেরিতে ওঠে শিশুদের। গ্রন্থি বা গ্ল্যান্ড ফোলা হতে পারে, যেমন টনসিল ফুলতে পারে, লিম্ফ নোড, এগুলো ফুলতে পারে। ঘুমের মধ্যে মাথায় প্রচুর ঘাম হয়, বিশেষ করে শিশুদের। ঘুমের মধ্যে ভয় পেয়ে জেগে ওঠে। অনেক সময় শিশুদের বা বড়দের দেখা যায় ঘুমের মধ্যে বোবায় ধরা। অনেক শিশু, অনেক বড়দেরও ঘুমিয়ে থাকার সময় মনে হবে কেউ যেন তাকে চেপে ধরেছে, কোনো কথা বলতে পারছে না, কোনো আওয়াজ দিতে পারছে না। এরকম একটা অবস্থা ঘুমের মধ্যে হয় এই ক্যালকেরিয়া কার্ভের রোগীর মধ্যে। ক্যালকেরিয়া কার্ভ রোগীর মূল বৈশিষ্ট্য, মানে আমরা কয়েকটা জিনিস দেখে ক্যালকেরিয়া কার্ভের রোগী কি করে ধরতে পারবো, মানে কি নোট সিমটমগুলো কয়েকটা জেনে নেওয়া ভালো। যেমন ভয়, দুর্বলতা, চলাফেরা ধীর, বা তারপরে চিন্তাভাবনায় ধীর গতি, এরকম একটা মানে যদি থাকে তাহলে ক্যালকেরিয়া কার্ভ দেওয়া যেতে পারে। ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা খেলে শরীর খারাপ হয়। মাথায় অতিরিক্ত ঘাম, বিশেষ করে ঘুমের সময় ও গরমের সময়। ঘুমের সময় বাচ্চাদের মাথা ঘেমে যায় এবং বালিশ ভিজে যেতে পারে।
ডিম খাওয়ার প্রবল ইচ্ছা। আর শারীরিক গঠন যদি বলি তাহলে হচ্ছে ফেয়ার, ফ্লেবি অ্যান্ড ফ্যাটি, ফর্সা দেখতে, থলথলে চেহারা, একটু মোটাসোটা। আচ্ছা, রোগীর মধ্যে আত্মবিশ্বাসের অভাব। এই যে এই কটা কি নোট সিমটম, এগুলো কারোর মধ্যে থাকলে ক্যালকেরিয়া কার্ভ ওষুধটি ভাবা যেতে পারে। তো ক্যালকেরিয়া কার্ভ ওষুধটি রোগীর মধ্যে মানসিক এবং শারীরিক লক্ষণের বিশেষ বিশেষ লক্ষণগুলো নিয়ে আলোচনা করা হলো। আশা করছি ক্যালকেরিয়া কার্ভের রোগী চিনতে অনেক সহায়ক হবে। এই ওষুধটি খাওয়ার আগে একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে আলাপ আলোচনা করে নেওয়া ভালো। তবে যদি কেউ নিজে থেকে খেতে চান তাহলে ক্যালকেরিয়া কার্ভ 30 বা 200 পাওয়ার আপনারা নিয়ে আসবেন। 1 কাপ জলে 1 থেকে 2 ফোঁটা ওষুধ মিশিয়ে নেবেন এবং চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন এবং সেই ওষুধ মিশ্রিত জল 1 চামচ করে সকালে আর সন্ধ্যায় আপনারা গ্রহণ করতে পারবেন খালি পেটে। 15 দিন থেকে 1 মাস পর্যন্ত গ্রহণ করা যায় রোগের পরিস্থিতি অনুযায়ী। ধন্যবাদ।